আমি মোহাম্মদ কমলপুর হাজী জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের সদস্য সচিব হিসেবে আমরা প্রধান শিক্ষক লেফটেন্যান্ট মোহাম্মদ ওহিদুর রহমানের এই যে সীমাহীন স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, দুর্নীতি এবং তার বিরুদ্ধে আনিত আমাদের কমিটি কর্তৃক যেটা উপজেলায় ইউনো মহোদয়ের কাছে অলরেডি দায়ের করা হয়েছে 13টি অভিযোগ। তো ওই সমস্ত প্রেক্ষিতে স্কুল বর্তমানে ছাত্র শিক্ষক এর মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এক কথায় এই একটা অবস্থা, এমন একটা অবস্থা আপনারা জানেন যে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের মাধ্যমে, যে এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান অন্তত চলতে পারে না। একটা অগ্নি গর্ভের মধ্যে আছি আমরা বলতে গেলে, কারণ সব জায়গায় আমাদের ডিসিশন হীনতা, আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আজকে যে এসসি এই যে রেজিস্ট্রেশনের কাজ চলছে, এখানে কোনো কিছু হচ্ছে না। আমরা ইউনো মহোদয়কে, আমাদের ম্যানেজিং কমিটির যে সদস্য আছে তারা লিখিতভাবে ওনাকে জানিয়েছেন, এবং আমরা শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা এটা নিয়ে গতকালকেও আমাদের পরিষদের মিটিং হয়, এবং এই মিটিংয়ে তার বিরুদ্ধে তীব্র নিন্দা, প্রতিবাদ, তার প্রতি অনাস্থা জ্ঞাপন করা হয় এবং তাকে এই স্কুলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এতে শিক্ষক কর্মচারী এবং আমরা যারা আছি এই স্কুলে কর্মরত প্রত্যেক শিক্ষকের এখানে স্বাক্ষর এবং লিখিত অভিযোগ আমরা অলরেডি রেডি করেছি, সেটা হয়তো আজকে বা কালকে আমরা ইউনিয়নে পৌঁছাবো। যেটা বলছিলাম, আপনারা প্রিন্ট মিডিয়ার লোক, আপনাদের সমাজে আমাদের যেমন দায়িত্ব আছে, আপনাদের মাধ্যমে আমি এই জাতিকে, কমলপুর স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল, এমন একটা স্কুল, সম্ভাবনাময় স্কুল, যে স্কুলটি 2400 ছাত্র থেকে আজকে আপনারা জানেন কিনা 900 ছাত্রতে উন্নীত হয়েছে, ডাউন হয়ে গেছে। যেখানে আমার মনে হয় 4-5টা পৌরসভার ভিতরে 7টা স্কুল যদি আমরা দেখি, কোনো স্কুলে ছাত্র কমে নাই, বরং বেড়েছে। আর আমাদের 50% কমে গেছে। যাই হোক, এগুলো আপনারা একটু খোঁজ নিলেই পারবেন, জানতে পারবেন। এবং এই প্রশাসনের কাছে আমার আপনাদের মাধ্যমে তীব্র বিনয়ের সহিত বলতে চাই যে এই বিষয়টি বিবেচনায় রেখে এই দুর্নীতিবাজ স্বেচ্ছাচারী প্রধান শিক্ষককে আমরা যেমন আস্থা দিয়েছি, আমরা যেমন তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, সেটা বিবেচনায় নিয়ে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে তাকে অবিলম্বে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত একজনকে এখানে প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠানকে মুক্ত করা হোক। এটা আমি শিক্ষক হিসেবে, এই এলাকা স্কুলের একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে আপনাদেরও ভূমিকা আছে, আপনারা সেই ভূমিকা নেবেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের এই উদাত্ত আহ্বানটি পৌঁছে দিবেন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক মন্ডলী, আপনারা কমলপুর হাজী জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কথা শুনে এখানে এসছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে এখানে আমরা এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং কর্মচারী আমরা একত্রিত হয়েছি। আপনারা এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা কমলপুর হাজী জহিরুদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ওহিদুর রহমানের স্বেচ্ছাচারিতা, সীমাহীন দুর্নীতি ও অর্থ আত্মসাতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের জ্ঞাতার্থে দুর্নীতির বিবরণগুলো আমরা একে একে তুলে ধরছি। 1, সহকারী শিক্ষক তামান্না চৌধুরীর সরকারি বেতনের অংশ আত্মসাৎ। 2, শিক্ষকগণের কল্যাণ তহবিল অর্থ চেক জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ। 3, শিক্ষকগণের গ্র্যাচুইটির অর্থ আত্মসাৎ। 4, শিক্ষকগণের পিএফ এর অর্থ আত্মসাৎ। 5, খণ্ডকালীন শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদি আত্মসাৎ। 6, কাল্পনিক ও ভুয়া ভাউচারের মাধ্যমে স্কুলের অর্থ সম্পদ আত্মসাৎ। 7, শিক্ষকগণের সাথে অশোভন আচরণ ও ভীতি প্রদর্শন। 8, শিক্ষার্থীদের বিশেষ ক্লাসে উত্তোলিত অর্থ যথাযথ বন্টন না করে ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ।
এই 8টা বিবরণী আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা এসছেন সাংবাদিক সমাজ, সেজন্য আপনাদেরকে কমলপুর হাজী জহিরুদ্দিন শিক্ষক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের এই দীর্ঘদিন যাবত স্কুলে আসতে পারছেন না, আসেন না শিক্ষার্থীদের আন্দোলনের মুখে, তো উনি একবার এই একটা ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন টিউনো স্যারের মাধ্যমে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, আবার 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত উনি আরেকটা ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন, উনি আসছেন না স্কুলে। পদক্ষেপ টিউনো সাহেব একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন, আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে তদন্ত চলমান আছে। এই কথাটা আমরা কতদিন, এটা আসলে ওনাকে বেঁধে দেওয়া হয় না যে এতদিনের মধ্যে আপনি তদন্ত রিপোর্ট পেশ করবেন। 3 সদস্য বিশিষ্ট। ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ, জনাব ওহিদুর রহমান সাহেবের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে আমরা ওনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করছি এবং অনাস্থা জ্ঞাপন করছি, অবাঞ্ছিত ঘোষণা করছি এবং ওনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব প্রকাশ করছি সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।